আসুন এবার দেখি সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হিন্দু ধর্মগ্রন্থে কি কথা লেখা হয়েছে। নবীজিকে হিন্দু ধর্মের গ্রন্থগুলিতে অনেক জায়গায় নরসংসা বলে ডাকা হয়েছে। ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থের 13 নম্বর অনুচ্ছেদের 3 পরিচ্ছেদে, ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থের 18 অনুচ্ছেদের 9 পরিচ্ছেদে, ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থের 106 নম্বর অনুচ্ছেদের 4 পরিচ্ছেদে, ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থের 142 নম্বর অনুচ্ছেদের 3 পরিচ্ছেদে, ঋগ্বেদের 2 নম্বর গ্রন্থের 3 অনুচ্ছেদের 2 পরিচ্ছেদে, ঋগ্বেদের 5 নম্বর গ্রন্থের 5 অনুচ্ছেদের 2 নম্বর পরিচ্ছেদে, ঋগ্বেদের 7 নম্বর গ্রন্থের 2 অনুচ্ছেদের 2 নম্বর পরিচ্ছেদে, ঋগ্বেদের 10 নম্বর গ্রন্থের 64 অনুচ্ছেদের 3 পরিচ্ছেদে, ঋগ্বেদের 10 নম্বর গ্রন্থের 182 নম্বর অনুচ্ছেদের 2 নম্বর পরিচ্ছেদে, যজুর্বেদের 21 নম্বর অধ্যায়ের 31 অনুচ্ছেদে, যজুর্বেদের 21 নম্বর অধ্যায়ের 55 নম্বর অনুচ্ছেদে, যজুর্বেদের 20 নম্বর অধ্যায়ের 37 অনুচ্ছেদে, যজুর্বেদের 20 নম্বর অধ্যায়ের 57 নম্বর অনুচ্ছেদে, যজুর্বেদের 28 অধ্যায়ের 2 অনুচ্ছেদে, যজুর্বেদের 28 অধ্যায়ের 19 অনুচ্ছেদে, যজুর্বেদের 28 অধ্যায়ের 42 নম্বর অনুচ্ছেদে। এখানে শুধু রেফারেন্সগুলো অনেকক্ষণ বলা যাবে। যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করা হয়েছে তাকে বলা হয়েছে নরসংসা, অনেক জায়গায় বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থে। শুধু